সালটা তখন 2013 আর তারিখ 24শে এপ্রিল। আর 5টা দিনের মতো রানা প্লাজার শ্রমিকরা কাজ করছিলেন, কিন্তু হঠাৎ ঘটল মর্মান্তিক এক ঘটনা। সকাল 8:45 সাভার বাস স্ট্যান্ডের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভবনটি হঠাৎই ধসে পড়ে। সেই দুর্ঘটনায় 1175 জন শ্রমিক নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছিল। তবে মর্মান্তিক এই ঘটনায় অবাক করার বিষয় ছিল রেশমা নামের এক পোশাক কর্মী সেই ধ্বংসস্তূপ থেকে 17 দিন পর বেঁচে ফেরা। ঘটনাটি সে সময় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। আলোচিত এই ঘটনা নিয়েই সে বছর পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন রানা প্লাজা নামের একটি সিনেমার কাজ। সেই সিনেমায় রেশমা চরিত্রে অভিনয় করেছিলেন পরিমণি, আর টিটু চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। সিনেমাটি নিয়ে সে সময় দর্শকরা ছিল বেশ আগ্রহী। সে সময় দীর্ঘ প্রায় 8 মাস সেন্সর বোর্ডে আটকে থাকার পর হাইকোর্টের রায় নিয়ে 2015 সালের 11ই জুলাই রানা প্লাজা সিনেমাটি মুক্তির অনুমতি পায়। এরপর সিনেমার মুক্তির দিনক্ষণ ঠিক হয় একই বছরের 4 সেপ্টেম্বর। তবে গার্মেন্টস মালিক লীগের রিট আবেদনের প্রেক্ষিতে এই সিনেমাটি প্রদর্শনী ও সম্প্রচারে 6 মাসের নিষেধাজ্ঞা আরোপ করে উচ্চ আদালত। এরপর 2015 সালের 6 সেপ্টেম্বর সিনেমাটি প্রদর্শন ও সম্প্রচারে উচ্চ আদালতের দেওয়া 6 মাসের নিষেধাজ্ঞা খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সিনেমাটি একই বছরের 11ই সেপ্টেম্বর মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয় সিনেমাটির প্রযোজক ও পরিচালক। কিন্তু মুক্তির একদিন আগে 10ই সেপ্টেম্বর আবারও নিষেধাজ্ঞার মুখে পড়ে এই সিনেমাটি। এদিকে মাঝে মাঝে সে সময় সিনেমাটি মুক্তির দাবিতে একত্রতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে আরও অনেকে, কিন্তু আদৌতে কোনো লাভ হয়নি। এই অবস্থা যখন সিনেমাটিকে নিয়ে, তখন মানসিকভাবে ভেঙে পড়েন সিনেমাটির পরিচালক নজরুল ইসলাম খান। এদিকে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও আশায় বুক বেঁধেছেন তিনি। আশা করছেন সিনেমাটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। আগামী সপ্তাহে ফের সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন এই পরিচালক। রানা প্লাজা সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ, গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণাসহ আর অনেকে। দেব রায় দীপ্ত, দেশ টিভি।